চেয়ারটা না থেকে যদি এখানে একটা মানুষ বাবা মারা পাঠিয়ে চিন্তা করতে হয় যে রাতে আমাদের মাথায় ছাদ ভেঙে পড়বে, এটা যে কোনো সময় কি আহত হতে পারে এবং কেউ মারাও যেতে পারে। আমরা যেখানে থাকি সেটা বলতে গেলে একটা মৃত্যু পড়ি, এখানে সেখানে পলেস্তারা খসে পড়ে, অবকাঠামোগত মানে অনেক আগের বিল্ডিং, অবকাঠামোগত দুর্বলতা। এছাড়াও আমরা যেখানে থাকি দুইজনের রুমে 4 জন, তারপরে আমাদের যে গণরুমে থাকার কথা কয়েকদিন, সেখানে হচ্ছে আমাদেরকে পুরা ফার্স্ট ইয়ারটা তো থাকতেই হয়। ইভেন আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, আমরা এখনো রুম পাচ্ছি না। আর রুম তো আমাদের স্বাভাবিক প্রসেসেই পাওয়ার কথা, এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, এখানে যেতে হয় সেখানে যেতে হয়, তারপরে দেখা যায় যে আমরা সবাই রুম পাচ্ছি না। মূলত মানুষের সেবার জন্য যে পড়াশোনা করতে আসছি, সেখানে যদি আমাদের বাবা মারা পাঠিয়ে চিন্তা করতে হয় যে রাতে আমাদের মাথায় ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? যেখানে থাকার কোনো অবস্থা নাই। আমাদের মেডিকেলে যে পড়াশোনাগুলা সেগুলা হচ্ছে এত চিপাচাপির মধ্যে, বইগুলা রাখার জায়গা নাই, বসার জায়গা নাই। আর এভাবে যে গরম পড়ে সেখানে এত গাদাগাদি করে সবাই আমরা একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করি। আমরা যে মানুষকে সেবা করব, আমরা যদি নিজেরা সুস্থ না থাকি, সারাদিন যদি মানে একটা গাদাগাদি অবস্থায় থেকে কোনো রকমে ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়, তাহলে আমরা কিভাবে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করবো যেখানে আমরাই অসুস্থ থাকছি? আর তার চেয়েও বড় কথা, আমাদের এখানে সেখানে ভেঙে টেঙে পড়তেছে। কেউ যদি মানে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই, আমরা কি তাহলে এটার জন্য অপেক্ষা করতেছি যে একজন মারা যাবে, তারপরে এটা মিডিয়াতে অনেক বড় সড়ো করে আসবে, তারপরে মানুষের টনক নড়বে? কতদিন ধরে আন্দোলন করা হচ্ছে, আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। এগুলা হলের ছাদ খসে পড়ছে, ফজরাবি হলে কথা তো আরো বেশি মানে বলতে গেলে অনেক কিছু আছে বলার, কিন্তু এটা কারণে কিন্তু আমাদের সবারই অনেক মানে বেশি সবসময় একটা আশঙ্কা থাকছে, কারণ এটা কিন্তু আমাদের একটা মৃত্যু ঝুঁকি হয়ে যাচ্ছে এখন। কারণ হচ্ছে এটা যে কোনো সময় কি আহত হতে পারে এবং কেউ মারাও যেতে পারে। এটা আমরা সবাই এখানে পড়াশোনা করতে আসছি, সবাই ডাক্তার হতে আসছি, সবাই মানুষের সেবা করতে আসছি। আমরা তো এখানে মৃত্যু ঝুঁকিতে থেকে এগুলো তো মানে করা আমাদের কাছে এটা কারো কাছে কাম্য হবে না। ঠিক যে জায়গায় আমাদের ক্লাস হয়, যেখানে টিচারের টেবিলটা আর চেয়ারটা থাকে, যেখানে স্টুডেন্টরা গোল হয়ে বসে, ঠিক সেই জায়গাটার উপরে পুরো একটা বিশাল প্লাস্টার ভেঙে পড়েছে। এতই ভারী ছিল প্লাস্টারটা, সামনে যে ফার্নিচারটা ছিল প্লাস্টিকের চেয়ারটা, সেটা পুরো 2 ভাগ হয়ে গেছে। এখন আমার কথা যে যদি এখানে চেয়ারটা না থেকে যদি এখানে একটা মানুষ থাকতো, যদি আমার কোনো একটা ক্লাসমেট থাকতো, তাহলে হয়তোবা আজকে পর্যন্ত আমরা যে অবহেলিত হচ্ছে, আমাদের দিকে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা নজর দিচ্ছে না, হয়তোবা এটা হতো না।